ডিয়ার এসএসসি কোয়েশ্চেন ব্যাংক সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের সিরিজে আমরা সলভ করব কুমিল্লা বোর্ড 2019 এর রাইট ফর্ম অফ ভার্বের যে কোয়েশ্চেনটি এসেছিল, আমরা সেই কোয়েশ্চেনটি সলভ করব। তাহলে চলো আমরা দেখি কুমিল্লা বোর্ড 2019 আমাদের যে প্যাসেজটা এসেছিল তা হচ্ছে টিচিং, এখানে বলা আছে হচ্ছে টিচ নোবেল প্রফেশন। হ্যাঁ দেখো, সঠিক উত্তরটা কিন্তু আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছি। এখন কথা হচ্ছে এই যে রাইট ফর্ম ভার্বের আমাদের যে সিরিজটা রয়েছে, এখানে আমরা জাস্ট হচ্ছে আমাদের যে জিনিসটা প্রয়োজন, হ্যাঁ আমরা খুবই মানে শর্টকাটের মধ্যে যে জিনিসটা আমাদের প্রয়োজন আমরা সেইভাবে হচ্ছে কি করব, শেখার চেষ্টা করব, যাতে করে এক্সাম হলে গিয়ে আমাদের হচ্ছে কি বাড়তি বা এক্সট্রা যে একটা সময় রয়েছে সেই সময়টা যাতে আমাদের কি না হয়, ওয়েস্ট না হয়। ওকে, তাহলে আসো আমরা আমাদের মেইন যে লেসনটা রয়েছে সেখানে একটু ফোকাস করি। দেখো, আমরা যদি একটু প্রথমে খেয়াল করি, এখানে বলা আছে টিচ। হ্যাঁ, এখানে কি আছে? টিচ আ নোবেল প্রফেশন। দেখো, টিচ হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভার্ব। ওকে, টিচ হচ্ছে কি? টিচ হচ্ছে একটা ভার্ব, টিচ হচ্ছে ভার্ব। এখন মনে রাখবে টিচটা হচ্ছে, দেখো এখানে একদম প্যাসেজের শুরুতে রয়েছে। তাহলে যখন কোন প্যাসেজের শুরুতে বা হচ্ছে সেন্টেন্সের শুরুতে মানে হচ্ছে ভার্বটা সাবজেক্ট হিসেবে আসবে, আমরা তো জানি যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্টই হয়, তাই না? তো তাহলে এই ভার্বটাকে যখন আমার সাবজেক্ট বানাতে হবে, তাহলে এটা হয়ে যাবে কি জেরান্ড। আর জেরান্ড মানে কি? আমাকে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। দ্যাটস মিন্স এখানে আমরা কি লিখতে পারি? টিচিং। এখানে আমরা লিখবো হচ্ছে টিচিং। দেখো, টিচিং ইজ আ নোবেল প্রফেশন। এরপরে আসো এ টিচার। দেখো এখানে কি বলছে একটু খেয়াল রাখো, আমরা একদম যতটুকু দরকার সবসময় রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে আমরা গ্যাপের আগে পরে খেয়াল করব। ওকে, আগে পরে খেয়াল করব। দেখো এখানে গ্যাপ আছে, তাহলে এখানে দেখো কি বলা আছে? এ টিচার। দেখো এ টিচার মানে কি? একজন টিচার, একজন টিচারকে ইন্ডিকেট করছে। তাহলে এটা কি? এটা হচ্ছে সিঙ্গুলার। এটা কি? এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এ টিচার ড্যাশ হিজ স্টুডেন্টস ফ্রম দা কোর অফ হিজ হার্ট। তাহলে একজন শিক্ষক তার স্টুডেন্টদের কিভাবে বোঝায়? তার একদম হচ্ছে হার্টের কোর থেকে, মানে হচ্ছে হৃদয়ের অন্তঃস্থল থেকে বোঝায়। তাহলে দেখো এখানে কি আছে? একজন শিক্ষক আছে। আর আমাদের মেইন প্যাসেজটা হচ্ছে আমাদের মূলত প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করছে। তাহলে আমাদের পরের সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট টেন্স হচ্ছে ফলো করে সলভ করব। তাহলে দেখো এখানে বলা আছে এ টিচার, একজন টিচার। তাহলে যদি আমার ভার্বটা সাবজেক্টটা সিঙ্গুলার হয়, তাহলে অবশ্যই আমার ভার্বটাও কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এ টিচার টিচেস। আমরা কি লিখতে পারি? এ টিচার টিচেস। হ্যাঁ, কারণ টিচেসটা কেন হবে বলতো? কারণ আমাদের সাবজেক্টে কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। ওকে, এটা আমিও না, এটা তুমিও না, এটা হচ্ছে আরেকজনের কথা বলা আছে। তাহলে টিচার teaches his students from the core of his heart। এরপর বলা আছে he teaches his students with a view to। দেখো একদম হুবহু কমন, উইথ আ ভিউ টু। আর কোনো কিছু আমার দেখার দরকার নেই। আমি বলেছি কি সবসময় গ্যাপের আগে বা পরে একটু খেয়াল করবে। দেখো এখানে কি বলা আছে? উইথ আ ভিউ টু। উইথ এ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্য। উইথ এ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্য। আর উইথ এ ভিউ টুর পর সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে কি আছে? গিভ আছে। তাহলে এটা আমার কি হয়ে যাবে? গিভিং হয়ে যাবে। এটা আমার হয়ে যাবে হচ্ছে গিভিং হয়ে যাবে। দেখো কত ইজি, রাইট ফ্রম ভার্ব খুব ইজি। এরপর দেখো গিভিং দ্য লাইট অফ এডুকেশন। এরপর দেখো আবার কি আছে? বাই ড্যাশ গেট দ্য লাইট অফ এডুকেশন। এরপরে আমি পরে বলবো। দেখো এখানে কি বলা আছে? বাই। ভাই, ভাই রে ভাই, বাই কি? বাই হচ্ছে একটা প্রেপোজিশন, বাই হচ্ছে একটা প্রেপোজিশন। মনে রাখবে শুধুমাত্র টু ব্যতীত, হ্যাঁ টু ব্যতীত যে প্রেপোজিশন গুলো রয়েছে এগুলোর পূর্বে, এগুলোর সাথে ভার্বের সাথে কি হয়? সবসময় আইএনজি যুক্ত হয়। ওকে, টু ব্যতীত। আমি আবারও বলছি টু ব্যতীত। এখন অনেকে বলবে আপু এখানে তো টু ছিল, এটা তো প্রিপোজিশন। ভাই এটা দেখো উইথ এ ভিউ টু একসাথে আছে, এটা একসাথে আছে, ফ্রেজ একসাথে আছে, কিন্তু এখানে দেখো বাই একটা শুধু প্রিপোজিশন আছে। ওকে, তুমি সহজে বুঝো। আমার হচ্ছে জেরান পার্টিসিপল এগুলো বোঝার দরকার নাই। দেখো বাই আছে, এটা প্রিপোজিশন, এরপরে ভার্ব লাগবে, আইএনজি যুক্ত করে দিব। তাহলে এখানে আমরা কি লিখবো? বাই গেটিং। গেটিং বানানটা একটু খেয়াল করবা, যে ই ডাবল টি আই এন জি, গেটিং। ওকে, দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্টস ক্যান ড্যাশ। এখানে বলা আছে ইনলাইটেন। ওকে, দে আর ইনসাইড। আবারও বলি, আমাদের প্যাসেজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। এখানে বলা আছে ক্যান। ভাই ক্যান কি বলতো? ক্যান হচ্ছে মডাল ভার্ব, তাই না? ক্যানটা কি বলতো? ক্যানটা হচ্ছে মডাল ভার্ব।
আর আমরা সবসময় জানি মডেলের পরে কি বসে বলতো, V1 ফ্রম বসে। তাহলে এখানে ইনলাইটেনটা কি আছে, V1 ফ্রমে আমাদের কিন্তু আছে। তাহলে আমরা এখানে হুবহু কি লিখবো, ইনলাইটেনই লিখবো, আলোকিত করবে। ওকে, তাহলে শিক্ষক কি করে, এখানে দেখো কি বলেছে, স্টুডেন্টস ক্যান ইনলাইটেন দেয়ার ইনসাইড, তারা ভেতর থেকে আলোকিত হয়ে উঠবে। ওকে, এরপর দেখো কি বলছে, দ্য স্টুডেন্টস ড্যাশ লার্ন দেয়ার লেসনস নাও, এই পর্যন্ত পড়ো। স্টুডেন্টস দেখো এখানে কি বলছে, দ্য স্টুডেন্টস ড্যাশ লার্ন দেয়ার লেসনস নাও, স্টুডেন্টদের উচিত তাদের যে পড়াটা আছে সেটা শেখা উচিত, এখনই শেখা উচিত। স্টুডেন্টের উচিত, ভাই উচিত অর্থে আমরা কি ব্যবহার করি বলতো, উচিত অর্থে হচ্ছে আমরা শুড ব্যবহার করি। কি ব্যবহার করি, শুড ব্যবহার করি। তাহলে এখানে আমরা কি লিখবো, শুড, শুড লিখবো। ভাই শুড কি, শুড হচ্ছে মডেল ভার্ব না, শুড কি বলতো, শুড হচ্ছে মডেল ভার্ব। আর আমরা জানি কি মডেল ভার্বের পরে কি বসে, ভার্বের V1 ফর্ম বসে। তাহলে শুড লার্ন, শুড লার্ন। ওকে, দেখো কত ইজি। এরপর দেখো কি বলছে, অ্যাজ সরি এরপরে দেখো নাও অ্যাজ দেয়ার টিচার্স ড্যাশ ইনস্ট্রাক্ট দেম। দেখো এখানে যদি একটু খেয়াল করো, দেখো অ্যাজ দ্বারা এখানে আরেকটা ক্লজকে যুক্ত করেছে। ওকে, তুমি এটা একটা সেন্টেন্স মনে করো, সহজে বুঝো। এখানে কি বলা আছে দেখো, দেয়ার টিচার্স, তাহলে তাদের শিক্ষকেরা, দেয়ার টিচার্স অনেক শিক্ষককে, এটা প্লুরালকে ইন্ডিকেট করতেছে। তাহলে এটা যেহেতু প্লুরাল, তাহলে আমার ভার্বটা কি লাগবে বলতো, ভার্বটা আমাকে প্লুরাল করতে হবে। তাহলে যেহেতু ইনস্ট্রাক্ট, এখন তাহলে এটা প্লুরালই আছে, তাহলে এটা আমি এখানে হুবহু কি লিখবো, ইনস্ট্রাক্টই লিখবো। এখানে আমি কোনো এস বা ইএস আমি কি করব না, যুক্ত করব না। এরপরে দেখো কি বলছে, বাট দ্য স্টুডেন্টস নাওএডেজ অ্যাক্ট অ্যাজ দো, দেখো তো একদম হুবহু, হ্যাঁ কি আছে, অ্যাজ দো। আমরা কি জানি বলতো, অ্যাজ দো, অ্যাজ ইফ এর যদি পূর্ববর্তী অংশ প্রেজেন্ট টেন্সে হয় তাহলে পরবর্তী অংশ কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরবর্তী অংশ কি হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। আর এস দর বাংলাটা যেন কি বলতো, যেন, সে এমন অভিনয় করে দেখো। কিন্তু বর্তমানে স্টুডেন্টরা এমন ভাব করে দেখো, নাওএডেজ অ্যাক্ট মানে বর্তমানকে বোঝাচ্ছে, এটা প্রেজেন্ট টেন্স। অ্যাক্ট দে ড্যাশ এভরিথিং, এখানে নো আছে, তাহলে পরবর্তীতে কি হয়ে যাবে বলতো, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল। তাহলে নোর পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলতো, নিউ, নিউ এন কে এন ই ডব্লিউ, নিউ। ওকে, এরপরে দেখো কি বলা আছে, দে আর নট পে নিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, তাদের দরকার পড়ে না তাদের টিচারদের কথাগুলো হিট করার বা টিচারদের কথাগুলো শোনার, দ্বারা দরকার পড়ে না, তারা নিজেরাই সবকিছু জানে। এরকম একটা পরিস্থিতি বর্তমানে সিচুয়েশন। দেখো তাহলে দে আর নট, দেখো এখানে অলরেডি কিন্তু একটা ভার্ব আছে, আর দেওয়া আছে, তাহলে এটা বর্তমান মানে একটা কি চলমান অবস্থাকে বুঝিয়েছে। তুমি একটু বাংলাটা বুঝে বুঝে করার চেষ্টা করো, দেখবা তোমার হয়ে যাচ্ছে। দেখো চলমান একটা অবস্থাকে বুঝিয়েছে, আবার এখানে আর আছে, তাহলে তাহলে আমরা কি করবো, এখানে কন্টিনিউয়াস করে দিব, প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিব। তাহলে আর আছে, আমরা এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে পেইং করে দিব। ওকে, দেখো তো বুঝেছো কিনা, একটু দেখো তো বুঝেছো কিনা। এরপরে আসো, দেখো বাট দ্য স্টুডেন্টস, কিন্তু স্টুডেন্টরা কি করে দেখো, মাস্ট বি কেয়ারফুল, বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল, কিন্তু স্টুডেন্টরা মাস্ট মানে অবশ্যই অবশ্যই যত্নশীল হওয়া উচিত বা কেয়ারফুল হওয়া উচিত ইন দ্যার স্টাডিজ, তাদের পড়াশোনায়। লেস্ট, লেস্ট মানে কি, যাতে না, লেস্ট মানে কি, যাতে না। লেস্টের রুলস কি বলতো, শুড অথবা মাইট, তুমি যেটা ব্যবহার করো, শুড অথবা মাইট। ওকে, এরপর কি V1। এখন অনেকে শুড নট লেখে, মাইট নট লেখে, এটা কিন্তু করবা না, এটা লিখলেই ভুল হয়ে যাবে। তাহলে লেস্ট দে শুড, এখানে কি আছে, ফেল লেখাই আছে, তাহলে দে শুড ফেল টু সিকিউর গুড মার্কস, যাতে না তারা কি করে, দে শুড ফেল, তারা যাতে কি পরীক্ষায় ভালো নাম্বার পেতে গিয়ে কি করে না, ফেল না করে, যাতে না তারা কি করে, ফেল করে। তাহলে আমরা এখানে কি লিখবো, শুড ফেল লিখবো। আমরা এখানে কি লিখবো, শুড ফেল অথবা মাইট ফেল, তোমার যেটা ভালো লাগে। আমি এখানে শুড দুইটাই লিখে দিচ্ছি, যাও, কারণ এখানেও একদল পাক্কা স্টুডেন্ট আছে। তাহলে দেখো কত সহজে, মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে আমরা পুরো কি একটা টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের কোশ্চেনটা সলভ করে ফেললাম। তুমিও যদি জাস্ট একটু বুঝে বুঝে সলভ করতে পারো, ইনশাআল্লাহ রাইট ফর্ম অফ ভার্বে তুমিও ফুল মার্ক খুব ইজিলি ক্যারি করতে পারবে।
তো আমি তোমাদেরকে বলবো তোমরা প্লিজ আপুর সাথে এই বোর্ড কোয়েশ্চেন সলভিং এর সিরিজটা কন্টিনিউ করো। ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার আর কোনো আলাদা টিচার লাগবে না, তুমি নিজে নিজে প্রিভিয়াস ইয়ারের সব কোয়েশ্চেন গুলো আপুর সাথে সলভ করতে পারবে। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ইয়ারের বোর্ড কোয়েশ্চেন সলভিং এ। ধন্যবাদ সবাই।